আদিত্যর ফোন পেয়ে রোশনাইকে বাঁচাতে মুম্বাইতে ছুটে গেল আরণ্যক। হ্যাঁ বন্ধুরা, রোশনাইয়ের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আরণ্যকের উপরে মনে অনেক কষ্ট নিয়ে মুম্বাইতে চলে গেল রোশনাই। সেখানে গিয়ে নতুন করে সবটা শুরু করতে চায়। কারোর দয়াতে আর রোশনাই বাঁচতে চায় না, নিজের মতো করেই বাঁচতে চায়। তবে আদিত্য কাপুর তো সবসময় রোশনাইকে নিয়ে অনেক চিন্তা করে, তাই মেসেজের মাধ্যমে রোশনাই সবসময় আদিত্য কাপুরকে সবটাই জানাচ্ছে যে রোশনাই কিভাবে আছে, কোথায় যাচ্ছে, কি করছে। যেসবটা জানার পরে আদিত্য কাপুর অনেকটা নিশ্চিন্ত হয়। এমনকি আদিত্য কাপুর এই বিষয়গুলো আরণ্যককেও জানায়, কারণ আরণ্যক দূরে থাকলেও রোশনাইকে নিয়ে ভীষণ চিন্তিত। তবে রোশনাইয়ের ব্যাপারে আরণ্যক সবটা দূর থেকে জানতে পারলেও আরণ্যকের মনে ঠিকই একটা ভয় কাজ করে যে অঞ্জন প্রসাদ আবার কিছু করবে না তো রোশনাইয়ের। অঞ্জন প্রসাদ যদি রোশনাইয়ের কোনো ক্ষতি করে দেয় বা অঞ্জন প্রসাদ জানতে পারে যে রোশনাই মুম্বাইতে আছে, এমন ভয় করতে থাকে আরণ্যকের মনে। আর সেই ভয়টাই যেন কাল হয়ে দাঁড়ালো। ঠিকই সময় মতো অঞ্জন প্রসাদ জানতে পারলো যে রোশনাই কখন কোথায় যাচ্ছে, কি করছে। আর জানতে পেরে নিজের কিছু লোককে রোশনাইয়ের কাছে পাঠিয়ে দেয় রোশনাইয়ের ক্ষতি করার জন্য, রোশনাইকে শেষ করার জন্য। এদিকে রোশনাইও তো নিজের বাবার প্রতি এতই দুর্বল থাকে যে একজন অচেনা মানুষ এসে যখনই রোশনাইয়ের কাছে তার বাবার কথা বলল, তখনই রোশনাই দুর্বল হয়ে তাকে বিশ্বাস করে তার সাথে চলে গেল। কিন্তু রোশনাই বুঝতে পারলো না যে রোশনাইয়ের বিরুদ্ধে কত বড় ফাঁদ পাতা হয়েছে রোশনাইকে শেষ করার জন্য। আর বুঝতে না পেরে যখনই সেখানে গিয়ে আটকা পড়ে, তখনই রোশনাই বুঝতে পারে যে কত বড় ভুল করেছে রোশনাই। এদিকে আদিত্য কাপুর তো অনেকক্ষণ রোশনাইয়ের কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তা করে। দুশ্চিন্তায় পড়ে যায় আদিত্য কাপুর, আর তারপরে আরণ্যককেও বিষয়টা জানায়। এদিকে রোশনাইও কিভাবে এই পাতা ফাঁদ থেকে বের হবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, রোশনাই তো মহাবড় বিপদে পড়লো। তাহলে এবার কি করে নিজেকে বাঁচাবে রোশনাই? নাকি আরণ্যক ঠিক সময় মতো এসে রোশনাইকে এই অঞ্জন প্রসাদের পাতা ফাঁদ থেকে বাঁচিয়ে নেবে? আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।